কালকে যদি আপনার এরকম একটা টপিক চলে আসে যে কোনো একটা অকেশন নিয়ে, সেই অকেশনে আপনি কি করছেন না করছেন এগুলা নিয়ে একটা টপিক আসলো, এতে একদম আপনি খুশিতে নাচবেন। হুম। প্রথম প্রশ্নটা দেখেন যে হোয়াট ইউ হ্যাড টু ডু, কি করতে হয়েছিল, কেন তাড়াতাড়ি করতে হয়েছিল। হয়তো আপনার ওই রকম সময় ছিল না যে ওইটা ম্যানেজ করার জন্য 5 দিনের জায়গায় আপনি 2 দিন পাইছিলেন। হাউ ওয়েল ইউ ডিড দিস, আপনি সেই কাজটা কেমন করেছিলেন। অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট হ্যাভিং টু ডু দিস ইন আ হারি, ওই তাড়াতাড়ি করার মাধ্যমে আপনি এই কেমন ফিল করেছিলেন। পয়েন্টগুলা লিখেন যাতে সেইগুলা দেখে দেখে সুন্দর করে বলতে পারেন। অনেক সময় ওই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার কিউ কার্ড আসে, যেমন পারফিউম, তারপরে ধরেন এটা আবার আপনার কি কিউ কার্ডটা কেমনে আছে? এই যে যেমন এই যে পারফিউমের কথা বললাম, বুঝতে পারছেন যে আসলো আপনি একটা পারফিউম সম্পর্কে বলবেন, তো কোন ব্র্যান্ডের, কেন ব্যবহার করেন, ওইটা ব্যবহার করার ফলে কি কি হয় না হয়, এইগুলাই তো। বা কখনো কোনো গিফট নিয়ে আসতে পারে, বই নিয়ে আসতে পারে, আপনার কোনো এনিমেল নিয়ে আসতে পারে, একুয়াটিক এনিমেল আমার একবার স্পিকিং এ ছিল, বুঝতে পারছেন। নামারটা ছিল ওই যে এই পানিতে একটা খেলা। তো এখন আপনার ওই যে যেসব মানে প্রাণীগুলো আপনার পানিতে থাকে, একুয়াটিক হুম। এনিমেল, তো ওইটা আপনার আসতে পারে। এমন ধরেন আপনার কি কি? মাথায় আসতেছে না, তখন ওই যে একুয়ারিয়ামে কি থাকে, মাছ থাকে। তো মাছ কই থাকে, পানিতে থাকে, তা আপনি ওই মাছের মতো যে কোনো একটা জিনিস নিয়ে বলতে পারেন। তিমি মাছ কি নিয়েও ছিল বলতে আবার পারেন। বলতো? হ্যাঁ, মানে পানিতে খেলা মানে? আমার টপিকটা এরকম ছিল যে একটা স্পোর্টস আর কি, আপনি যেটা পানিতে খেলা হয় আর কি। তো সেটা আপনার নৌকা বাইচ হইতে পারে। তারপরে ধরেন আরো যেই স্কেটিং না কি জানি আছে না, পানিতে যে ই করে, ও, এটা তো কঠিন। পানিতে সেটা হয় আপনার, সাঁতার, সুইমিং। হ্যাঁ সুইমিং হতে পারে। সুইমিং রেখে এত কিছু ভাবার তো দরকার নেই, আমার কইতে পারলেই সে। সেটাই। ওকে, আপনি এখন এটার উপরে ফোকাস করেন। What you had to do, why you had to do this in a hurry, how well you did this. এটার হুম মধ্যে তো আমি কোনো ইয়া ইডিওমেটিক এক্সপ্রেশন কি ইউজ করার তাই তো পাইতাছি না। শুরু করেন। Describe an occasion when you had to do something in a hurry. Okay. Okay, here I would like to talk about time when I had to do something hurry, and it was one of my cousin's wedding ceremony, and additionally it was my thesis defense period also. So at that moment, I felt too much stressed, and I was excited about these things, because both of the two things were very important for myself. And mm, actually, as the ধুর কি কইতাছি, এই যে প্যাঁচ লাগাইছি আমি, ইয়া হয়ে গেছি, এক্সাইটেড হয়ে গেছি গা। কি করব শুরু এখন? করেন। 30 সেকেন্ডস। মানে এরকম যদি হয় আপনি ওই থেমে থাকবেন না আর কি, বলা তো কন্টিনিউয়াসলি বলতেই হবে। ওকে। ধরেন আপনি 10 সেকেন্ডস একটা পজ নিবেন,
নিয়ে হুম। তারপরে আবার বলবেন, কিন্তু যে থেমে যাবেন না। এরকম পরীক্ষা হতে পারে যে আপনি মানে বলতেছেন, হঠাৎ করে আপনি থেমে গেছেন। মানে ব্লাঙ্ক হয়ে গেছি। হুম। তো নিজেকে ওই মুহূর্তের মধ্যে আপনার কন্ট্রোল করে আবার স্পিচ কন্টিনিউ করতে হবে। যেমন আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের কম্পিটিশনে যারা হুম। মানে সুপার ডুপার পারফরমেন্স করে, তারা অনেক সময় হুম। কি, ধরেন একটা ডান্স কম্পিটিশনে তারা তাদের স্টেপটা ভুলে গেছে, হুম। যে পরবর্তী স্টেপটা কি হবে। তো তখন কিন্তু সে যদি একটু বুদ্ধি খাটাইয়া যদি ওইটা ট্যাকেল দিতে পারে, তাহলে কিন্তু হুম। সমস্যা হয় না। না, আপনি যদি একদম থেমে যান, তাহলে তো ওই যতটুকু বলছেন ওইটাই আপনার 2 মিনিটের রেকর্ড হয়ে যাবে। তো যেখানে দেখতেছেন যে আপনি সামনে এগোতে পারতেছেন না, সে জায়গায় একটু থেমে হুম। যান, থেমে তারপরে আবার মানে পরের কোয়েশ্চেনটা নিয়ে কথা বলেন। যে ধরেন আপনি তখন মনে করলেন যে আপনার 2 নম্বর প্রশ্ন উত্তর চলে গেল, বা ওইটার উত্তর অলরেডি আপনি বলে দিচ্ছেন, তারপরে 3 নম্বর প্রশ্ন এখানে কি বলছে যে হাউ ইউ পারফর্ম, অথবা হাউ ওয়েল ইউ ডিড দিস, তখন ওইটা নিয়ে কথা বলবেন। মানে এমন ভাবে 2-3টা লাইন বলবেন যে এই লাইনের মধ্যে ওই 3 নম্বর প্রশ্নের উত্তরটা চলে আসবে। ওকে। আচ্ছা, আবার শুরু করতেছি। ইয়েস। ওকে। আর একটা ওই যে সিম্পল ভুল হয়েছে, যেটা ওই যে মাই সেলফ হয় না, এটার সাথে এস দেওয়া দরকার নেই, শুধু মাই সেলফ। Myself. Okay. Okay. Here I would like to talk about an uh, occasion when I had to do something in a hurry, and actually it was my one of my cousin brother's wedding ceremony, and additionally it was my thesis defense period, and that's why I felt too much excited, and also I was getting stressed about these things to maintain both of these things. It was very tough for myself, but both of these occasions and my academic issues were equally important for myself, so I had to maintain it properly, and that's why in the wedding days I get up very early in the morning, and I prepared myself for my defense, and I just hit I just hit the book, and with and then I moved to my university, and surprisingly I defensed my viva with succeed su- successfully. I defensed my viva, and I faced that my teacher and professor was impressed about these things, and then I without spending any time in this in my university, I just moved to my house, and then I just getting ready, and in the evening I presented with all of my family members in the wedding ceremony programs, and I felt that these things though these things was very much stressful, and it make me uh, stressful, and I felt too much excitement about these things, but I found personally that how much I able to maintain any duties when it's a tough situation or tough time, and when I thought about these things, I felt that I'm quite eligible to maintain any tough situations. So overall, it was a great experience for myself. দেখেন, এই যে আবারও ভুল করছেন যে কাজিন ব্রাদার, কাজিন বললেই হয়, ব্রাদার সিস্টার বলা দরকার নেই। Oh. তারপর বলছিলেন না যে এখানে কি এক্সপ্রেশন বা ওই যে কি বলে যে ফ্রেজ এন্ড ইডিয়ম দিব, তো এখানে আমরা বলতে পারি না যে ওই একটা আছে না 11th আওয়ার। হ্যাঁ, 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 মনেই ছিল না এটা। পরে দেখেন
যে প্রফেসর বা অন্য টিচারের কথা বলে পরে বলতেছেন যে ওয়াজ ইমপ্রেসড, তো এখানে তো যে সাবজেক্ট আপনার প্লুরাল হয়ে গেছে, সো এখানে তো ওয়ার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইট ইট মেক মি হবে নাকি ইট মেড মি? আর মেক It বললে made তো me. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বললে তো ইটের পরে আপনার মেক্স বলতে হবে। তো তারপরে দেখেন যে এই এক্সাইটমেন্ট, এটা না বলে আপনি তো বলতে পারেন যে আই ওয়াজ এক্সাইটেড, লিটল বিট এক্সাইটেড। তারপরে কিছু উচ্চারণেও একটু সমস্যা ছিল, যেমন ফিল্ড, ফেল্ট। যাই হোক, পরীক্ষায় ভালো আচ্ছা। করবেন, আশা করা যায়। ওহ, একটু আগে আমি অনেকগুলা পেশাল পারছি, তো এই জন্য আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। ওকে, পার্ট 3, হোয়াট শুড হ্যাপেন টু পিপল হু অ্যারাইভ লেট ফর ওয়ার্ক? হোয়াট শুড হ্যাপেন টু পিপল মানে কি ঘটা উচিত, হু অ্যারাইভ লেট ফর ওয়ার্ক, কাজে যারা দেরি করে। তার চাকরি চলে যেতে পারে, সে হয়তো কাজে মনোযোগ দিতে পারবে না, পরবর্তীতে এসে সে অনেক কিছুই বুঝবে না যে কি করতে হবে কি কি করতে হবে না। হ্যাঁ, সবাই তার থেকে ভালো পারফরমেন্স করবে। ওকে, ওকে। স্টার্ট। As my personal opinion, I think that if a people or if someone arrive late at their working place, then it will be present themselves in the working place as a bad example, like uh, and not only that, but also they may be fired by their boss or senior in office, and it also hampered their attention about their responsibility, what they have to done toward their work, or and also I think it will lose their working capacity. So overall, I think it may create lots of problems or issues in their working zone. And for example, here I can say that sometimes they may lost their job if they regular basis presented their working place in থ্যাংক ইউ, late. থ্যাংক ইউ, অনেক সুন্দর বলছেন। ভুলের বাহার মানে সাজায় গোছায় ভুল বলতেছেন। দেখেন, Bye bye. যেটা আপনি প্রথমে ভুল করছেন, এ পিপল তো হয় না, কারণ একজন, লোকজন, এটা তো মিলে না। এটা কি মিলে? No. তো বলতে হবে আ পারসন, অথবা আপনি শুধু পিপল বলতে পারেন, কিন্তু পিপলের আগে এ দিলে সেটার কোনো মিনিং নাই। বলবেন Hmm. যে হয় আ পারসন, না হলে শুধু পিপল বলবেন। তারপরে দেখেন যে ইট অলসো হ্যাম্পার্ড, এইখানে পাস্ট টেন্সে বলা তো কিছু নাই, কারণ এখানে কোশ্চেনটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এখানে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা ইএস দিতে হবে। আর যদি আপনি ভবিষ্যতে বলেন, উইল দিয়ে বলবেন যে তার কাজে এই ধরনের সমস্যা হবে বা হতে পারে। তারপরে দেখেন দে মে লস্ট বলছেন, তো লস্ট তো আমাদের ভার্বের পাস্ট ফর্ম, তাই না? Hmm. দে মে লস্ট যদি বলি, এটা তো গ্রামাটিক্যাল মিস্টেক। এখানে তো ভার্বের বেস ফর্ম দিতে হবে, এখানে তো লস্ট হবে না। সো দিজ আর কমন মিস্টেক্স। The next question, do you think it's okay to arrive late when meeting a friend? Lost হবে না, they may loss. Yes, কারণ মোডালের পরে আপনার সবসময় ভার্বের বেস ফর্ম হয়, বুঝছেন? এই জিনিসটা আমার মনেই থাকে। আফটার ভার্ব। modal, ওকে। always base form of verb. Okay, the next question, when meeting a friend, like you are going to meet your friend who recently came from USA. So is it okay to go late or arrive late? I think it's absolutely
not good things to arrive late when we have to meet with our friend or uh, with our friend or any person. Because as my observation, I think that everybody has own duties and responsibilities, and when a person try to meet with one us, then they have to sacrifice many things, and they have to maintain a time for their from their juggle responsibilities they have to maintain in their daily lives. And if we arrive late in our destination, or meet with our friends, then these things may hamper their work and future plan. So I think it will be not good things. হ্যাঁ, দুইবার বলছেন মিট উইথ, মিটের পরে কোনো প্রিপোজিশন হয় না, উইথ উইথ টুথ কিচ্ছু হয় না, শুধু মিট। যেমন আই উইল মিট মাই ফ্রেন্ড, আই উইল মিট মাই ফ্রেন্ড, এখানে উইথ দিতে হয় না। বুঝেঙ্গে? জি, বুঝেंगे। তো এই যে কমন মিস্টেক গুলা যখন করবেন, তখন তো ভালো আনসার দিয়ে আসলেও তো পরে তো স্যারেরা বলবে যে আচ্ছা ঠিক আছে তোমাকে ধরতেছি ভালো করে। The last question, can you suggest how people can make sure they don't arrive late? সাজেশন দেন তারা কিভাবে মেক শিওর করতে পারে যে তারা কখনো দেরি করবে না। হ্যাঁ, কি বলবো এটা? এখানে আপনি অ্যালার্ম সিস্টেম করবেন, আপনার ওই যে ধরেন যে রেসপন্সিবিলিটি থাকতে হবে। হ্যাঁ, তারপরে ধরেন আপনি যদি পাংচুয়াল হন, তারপরে ধরেন আপনি People যদি should be more responsible and punctual about ডিসিপ্লিন মানে না their কিভাবে, তো জানি না। ইউ ক্যান সেট এন না এ কি হয়, হইব কিছু একটা তো এন হইব। এন তো এন আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি যেগুলা বলছি এগুলা বললেই আপনি বইলা শেষ করতে পারবেন না। যে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা কখনোই কোনো জায়গায় দেরি করে যাব না। আই হ্যাভ টু বি পাংচুয়াল, আই হ্যাভ টু বি ডিসিপ্লিন, আই হ্যাভ টু বি রেসপন্সিবল, অ্যান্ড ইফ আই ক্যান গেট আপ আর্লি ইন দ্য মর্নিং দেন আই শুড হ্যাভ অ্যালার্ম সিস্টেম ইন মাই ফোন, অর এভাবে বলবেন আর কি, শুরু করেন। The mobile can help you different way. If you have a alarm, it will ring right time. আপনি তখন ঘুম থেকে উঠবেন, যাবেন, সবসময় আপনাকে বলে দিবে। আপনি যদি ওই কাজের প্রতি and যদি make it আপনি রেসপন্সিবল থাকেন, রেসপন্সিবিলিটি একটা মেন জিনিস, পাংচুয়ালিটি, আপনি নিয়ম মেনে চলেন, ডিসিপ্লিনড, সো ইউ উইল নেভার বি লেট। স্টার্ট। Can you suggest how how people can make sure they don't arrive late? mm, mm, I find that people can do many things to make sure that they will arrive in a place in right time. And these things are if one become more punctual and disciplined uh, in their life. And also one interesting thing is that if a person set an alarm for their upcoming work or duties, then it will be very helpful for themselves to uh, remind them about their responsibilities, that they have to go in a place on time. And I think that it's very
it's more workable things to maintain or make sure that they do not arrive late in a place or destination. And also responsibility is also very important for these things. না, আরে তুমি খালি দরজাটা খুলতেই পারো না। ছিল আর কি আমাদের আজকের আলাপ। হ্যাঁ, কালকে পরীক্ষা তো। না না না, পড়তাছিলাম।